আমার এই জামা কাপড়, আমার ওড়না টোড়না সবকিছু কইলা আমারে বাইধা অনেক খারাপ কাজ করছিল ওদের। প্রাইভেট পড়ার সুবাদে নিয়মিত শিক্ষিকার বাড়িতেই আসতেন দশম শ্রেণীর ওই ছাত্রী। এই সুযোগে শিক্ষিকার ছেলে জিহাদ 17 বছর বয়সী এই তরুণীকে একাধিক করে এবং সেই মুহূর্তের ভিডিও ধারণ করে রাখে। পাশাপাশি এই ঘটনার প্রচার করলে ভিডিও ভাইরাল করা সহ এই তরুণের দুই বোনকে এমন অবস্থা করবে বলে হুমকি দেয় জিহাদ। আমারে বলতেছিল যে আমি যদি কারো কিছু বলি আমার ছোট দুটা বোন আছে ওদেরও সেম কাজটাই করবো। শিক্ষিকা লুৎফুন্নাহার সুহেলি তার দশম শ্রেণীর ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। নিয়মিত প্রাইভেট পড়ার সুবাদে ছাত্রীর যাতায়াত শিক্ষিকার বাসায় হতো। প্রতিদিনের মতো মাগরিবের নামাজের পর শিক্ষিকার বাসায় প্রাইভেট পড়তে যান দশম শ্রেণীর ওই যুবতী। গিয়ে দেখলেন ম্যাডামের বাসার দরজা খোলা। একটু ভিতরেই দেখলেন ম্যাডামের ছেলে জিহাদ সামনের দিকে আসছে। সে তরুণীকে জিজ্ঞাসা করছে ভালো আছো, কেমন আছো, এই সেই অনেক কিছু। এ সময় জিহাদকে এই তরুণী জিজ্ঞাসা করেন ম্যাডাম কোথায়। সে উত্তরে জানায় ভিতরের রুমে আছেন। তো ওই যে ছেলে না ম্যাডামের ছেলে সে সামনের দিকে আসছে, আইসা আমার জিজ্ঞাসা করতেছে যে আসছো এরকম, মানে এরকম বলতো না আমার, আমি আর কি বলছে তো ম্যাডামই কই, ম্যাডামের তো সামনের রুমে থাকার কথা, বলতেছে যে ভিতরের রুমে আছে। তরুণীকে ভিতরের রুমে পাঠিয়ে এই সুযোগে বাহিরের গেটে তালা মেরে দেয় জিহাদ। ওই ছাত্রী একটু বুঝতে পারেননি ভিতরের রুমে কি হতে চলেছে। ভিতরে গিয়ে দেখতে পেলেন কেউ নেই। কাউকে না পেয়ে একটু বাহিরে এসে দেখলেন জিহাদ সোফায় বসে আছে, একটু কুদৃষ্টিতে তাকাচ্ছে তার দিকে। বাইরের রুমে আসছি, যেটা সামনের রুম ম্যাডামের, আসার পর দেখি গেট আটকায় সে সোফায় বসে রয়েছে, বসে আছে আমার দিকে খারাপ ভাবে তাকাইছিল। তখন এই তরুণী বুঝতে পেরেছেন এখানে কিছু একটা হবে। তখনই নিজেকে রক্ষা করার জন্য পিছনের দরজা দিয়ে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। বুঝতে পারছি যে আমার সাথে খারাপ কিছু করব, আমি পিছনের রুমে আর একটা গেট আছে ওটা দিয়ে বাইরে যাওয়ার জন্য আমি আর কি দৌড় দিছি। এ সময় লম্পট জিহাদ পেছন থেকে ধরে ফেলে তাকে, ধরে নিয়ে এসে সুপার ওপরে বসায়। এরপর তার হাত পা বেঁধে জামা কাপড় খুলে পাশবিক নির্যাতন চালায়। কিন্তু তখনই আমার পিছন থেকে এসে ছুঁড়া আমার আমার এই জামা কাপড়, আমার ওড়না টোড়না সবকিছু কইলা আমারে বাইধা অনেক অনেক খারাপ কাজ করছিল ওদের। ঘটনা এখানেই শেষ নয়। এ সময় তার মোবাইলের প্রতিটি মুহূর্ত ভিডিও করে রাখে জিহাদ। ওইগুলার আমার ভিডিও করছিল। এ সময় হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও নিস্তার পাননি ওই তরুণী। আমি ওই সময় অনেক ছোট ছোট চিৎকার করছিলাম, কেউ শুনেও নাই। এ ঘটনা কাউকে বললে এই তরুণীর দুই বোন সহ সবার এমন অবস্থা করবে বলেও হুমকি দেয় জিহাদ। ছিল যে আমি যদি কারো কিছু বলি আমার ছোট দুটা বোন আছে ওদেরও সেম কাজটাই করবো। এই ঘটনাটি দামাচাপা দেওয়ার জন্য এই তরুণীকে হুমকি দেয়। আম্মু আব্বুর কাছে বলি, আম্মু আব্বু যদি জানতে পারে যে আমি আমি আম্মুর কাছে বলে দিছি, আব্বুর কাছে বলে দিছি, তাহলে তো আমি বাইরে যাব, আমার ফেসে এসিড মারবো, আমার বোনের ফেসে এসিড মারবো। এরপর পিল জাতীয় ঔষধ সাধারণ পানির সাথে মিক্স করে ওই তরুণীকে খেতে দেয়। খেতে না চাইলে জোর করে তাকে খাইয়ে দেয়। পানি নাকি সেগুলো আমার আয়না দিয়ে বলতেছে যে খাই, এইটা খাইয়া তারপর তুমি বাসায় যাও।